ভাবুন তো, চাঁপাইনবাবগঞ্জের একটি আম বাগানে বসে একজন কৃষক তার মোবাইল ফোনে আমের ছবি আপলোড করলেন, আর সেই ছবি দেখে চীনের একজন ক্রেতা মুহূর্তেই অর্ডার দিলেন। কিংবা নারায়ণগঞ্জের একজন উদ্যোক্তার তৈরি জামদানি শাড়ি কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্ট ছাড়াই পৌঁছে গেল ইউরোপের একজন ক্রেতার হাতে। এজন্য লাগলো না ব্যাংক এলসি খোলা, প্রয়োজন হলো না জটিল কোনো কাগজপত্র। এমনই এক নতুন বাণিজ্য ব্যবস্থার পথে হাঁটছে বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা 2026 অনুমোদনের উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই নীতিমালার খসড়া প্রস্তুত করেছে। শীঘ্রই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। চীন, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকার কোনো ভোক্তার কাছে তার চাহিদা অনুযায়ী উৎপাদিত কৃষি ও শিল্প পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশের কৃষক কিংবা উদ্যোক্তা। এজন্য কোনো ব্যাংকে এলসি খুলতে হবে না, লাগবে না কোনো ডকুমেন্ট। কোনো এজেন্ট ছাড়াই সরাসরি ভোক্তার কাছ থেকে গ্রাহকের অনলাইনে পণ্য আমদানি রপ্তানির সুযোগ অবারিত করতে দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার অর্থাৎ আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য নীতিমালার অনুমোদন দিতে যাচ্ছে সরকার। নীতিমালাটির খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সূত্র জানিয়েছে, নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভা করার বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। এটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার পর চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 33% মানুষ নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন। বিশ্বের মোট খুচরা বাণিজ্যের প্রায় 20 থেকে 25% এখন অনলাইনেই সম্পন্ন হয়। এছাড়া বিশ্বব্যাপী ব্যবসা থেকে ব্যবসা অর্থাৎ B2B এবং ব্যবসার সঙ্গে ভোক্তা অর্থাৎ B2C লেনদেন সহ ডিজিটাল বাণিজ্যের বাজারটি বর্তমানে বিশাল আকার ধারণ করেছে। অনলাইনে $1 ট্রিলিয়ন এই আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য কিছু বিধিবিধান ও প্রক্রিয়া মেনে বাণিজ্য করা দরকার। ক্রস বর্ডার বাণিজ্য নীতিমালা 2026 মাধ্যমে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। কিন্তু কেন এই নীতিমালা, চলুন জেনে নেই। ছোট ছোট উদ্যোক্তারা বাংলাদেশের কোনো পণ্য বা সবজি বা ফলমূল যদি বিদেশে রপ্তানি করতে চায়, তবে তা লাগেজ পার্টির মাধ্যমে পাঠায়। এ ধরনের বাণিজ্যের বিপরীতে যে পেমেন্ট হয় তা ব্যাংকিং সিস্টেমে আসে না, হুন্ডি বা অন্য কোনো মাধ্যমে আসে। একইভাবে ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা না থাকায় বাংলাদেশে ভোক্তারা অ্যামাজন, আলিবাবার মতো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য আনতে পেমেন্ট সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধানে নীতিমালাটি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং এই খসড়ায় কি আছে জানেন? এই খসড়ায় বাণিজ্য মন্ত্রণালয় বলেছেন, অনলাইনে পেমেন্ট সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ক্রস বর্ডার অ্যাক্রো সার্ভিসের প্রচলন করা হবে। দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে প্রণোদনার সহায়তা ছাড়াও বিদেশে বেসরকারি উদ্যোগে প্রসেসিং সেন্টার ও ওয়্যারহাউস স্থাপনে নীতি সুবিধাও দেওয়া হবে। ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে নকল বা ভেজাল পণ্য কেনাবেচা করা যাবে না। অনলাইন লটারি, জুয়া, বেটিং, গেমিং ইত্যাদি আয়োজনও করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো গিফট কার্ড, গিফট ভাউচার বা অর্থের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কোনো কার্ড বা ডিজিটাল নাম্বার বা মাধ্যম কেনাবেচা করতে পারবে না। অ্যামাজন, আলিবাবার মতো বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশে পণ্য বিক্রি করতে চাইলে বিক্রয়োত্তর সেবার জন্য অবকাঠামো গড়ে তুলতে হবে। বাংলাদেশে কোনো কোম্পানি স্থাপন ছাড়া বিদেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না। সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, এই নীতিমালা হলে ঋণপত্র বা এলসি খোলা ছাড়াই দেশে বসে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্য ও সেবা আমদানি রপ্তানি করা যাবে। অ্যামাজন, আলিবাবা, বেস্ট বাই সহ বিশ্বজুড়ে থাকা সব ধরনের বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠান বাংলাদেশে অনলাইনে খুচরা ও বাল্ক আকারে পণ্য রপ্তানি করতে পারবে। আবার বাংলাদেশে দারাজ, বিক্রয়.com, ফুডপান্ডার মতো দেশি প্রতিষ্ঠানগুলো বিদেশে পণ্য রপ্তানির সুযোগ পাবে। পাশাপাশি দেশীয় ব্র্যান্ডেড পণ্য সহ ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর উদ্যোক্তাদের তৈরি পণ্য এসব বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে জানান, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেয়ারা জাতীয় ফল নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এলসি করে এ ধরনের ছোট
অ্যালটমেন্টের পণ্য রপ্তানি করা কঠিন। যদি এই নীতিমালাটি অনুমোদন হয়, তখন বাংলাদেশের কৃষক ও উদ্যোক্তা শ্রেণী নিজের উৎপাদিত পণ্য সরাসরি বিদেশি ভোক্তার কাছে রপ্তানি করতে পারবে। জামদানি সহ কুটির শিল্পের বা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য বিদেশে বিক্রির সুযোগও বাড়বে। এজন্য কোনো এলসি করতে হবে না তাদেরকে। ধরা যাক চাঁপাইনবাবগঞ্জের কোনো বাগান মালিক তার আমের ছবি অনলাইনে ছবিতে বিভিন্ন ফেসবুক পোস্টে তারা পোস্ট করলো। ওই ছবি পৃথিবীর নানা দেশের মানুষ ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তারা দেখতে পারবে, এবং তারা যদি দেখার পরে যদি চীনের কিংবা ইউরোপের কিংবা জাপানের কোনো ভোক্তা দেখেন এবং দেখে পছন্দ করে, তিনি কিন্তু এরপর থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। এর ফলে উদ্যোক্তার সঙ্গে ক্রেতার সরাসরি একটি যোগাযোগ সম্পর্ক তৈরি হবে। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মুস্তাহিদাল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠান চাইনিজ পণ্য এনে অনলাইনে ব্যবসা করছেন। এতে দেশীয় পণ্যের প্রসার হচ্ছে না। এই নীতিমালার মধ্য দিয়ে দেশীয় পণ্য আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে ঢোকার সুযোগ পাবে। বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান দারাজের সাবেক এই সিইও আরও জানান, বর্তমানে বাংলাদেশের একটি জামদানি শাড়ি কিংবা হাতের কাজ করা পাঞ্জাবি বিদেশে ক্রেতার কাছে বিক্রি করতে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হয়। এতে পেমেন্ট সহ নানা ধরনের জটিলতা তৈরি হয়। ক্রস বর্ডার বাণিজ্য নীতিমালাটি হলে সেই সমস্যা আর থাকবে না। অনলাইনে প্রদর্শিত বাংলাদেশের একটি বা 10টি যে কোনো সংখ্যক পণ্য বিদেশের যে কোনো ভোক্তা কেনার সুযোগ পাবেন। ফলে প্রসারিত হবে দেশের বাণিজ্য এবং সুবিধা পাবেন দেশের সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা।